হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা বন্ধুরা আজকের আমার তরফ থেকে প্রথম ভিডিও। এবং এই ভিডিওটাতে আমি জুনায়েদ আহমেদ পলকের সম্পর্কে কিছু কথা বলবো। তোমরা সকলেই যারা বাংলাদেশ থেকে বিলং করো তারা সকলেই ওনাকে চেনো। উনি বাংলাদেশের একজন আওয়ামী লীগের একজন মন্ত্রী, নির্বাচিত পলিটিশিয়ান একজন। এবং এছাড়াও ওনার যে পদ সেটা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের উনি একজন মানে মিনিস্টার। এবং এছাড়াও ডাক পোস্ট এইসব দপ্তরও ওনার আন্ডারে আছে। তো উনি আমরা গতবারই প্রিয়তমার সময় যখন প্রিয়তমা রিলিজ করেছিল ওই সময় আমরা দেখেছিলাম উনি ওনার ফ্যামিলি নিয়ে প্রিয়তমা দেখতে গেছেন। এবং উনি বারবার বলেওছিলেন সেই সময় যে আমি নিজেই শাকিবের ফ্যান এবং আমি ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখতে এসে আমি কি কান্নাকাটি করে ফেলেছি। তো এইবারে রাজকুমারের সময়ও গতকালকে উনি অলরেডি চলে গেছিলেন রাজকুমার সিনেমাটা দেখতে। এবং উনি কী বললেন এক্স্যাক্টলি রাজকুমার নিয়ে তোমরা অনেকেই হয়তো সেই ভিডিও ইন্টারনেটে দেখে ফেলেছো। বাট আমি আমার তরফ থেকে এই ভিডিওটা ওনার সম্মানের জন্যই করছি। আমার খুব ভালো লেগেছে ওনার কিছু কথা। এবং উনি নিজে আবারও এই ভিডিওতেও উনি শেয়ার করেছেন যে উনি শাকিব ভাইয়ের বিশাল বড় ফ্যান অ্যান্ড বাংলা সিনেমার খুব বড় ফ্যান। উনি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন। তো উনি এক্স্যাক্টলি কি বললেন আমি তোমাদের একটু চালিয়ে শোনাতে চাই আমার আর একটা ফোন থেকে। দেখো বন্ধুরা, আসলে শাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে। এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি। এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ। এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসেবে শাকিব খান আমাদের সুপারস্টার। এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন। তো শাকিব খান আমাদের সেরকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে, একদম ঠিক, দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং অবশ্যই শাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একদিকে যেরকম মা মাটি এবং বুঝতেই পারছো তোমরা এই ভিডিওটা আমি পেলাম হচ্ছে দেশ রূপান্তর ডিজিটাল থেকে, তাদের ফেসবুক পেজ থেকে তোমরা খুলে দেখে নিতে পারো। আমি আর বেশি শোনালাম না, তাহলে সময়টা নষ্ট হবে। তো বন্ধুরা আবারও উনি এবারেও ওনার ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু সিনেমাটা দেখেছেন এবং উনি প্রচণ্ড ভালো একটা পজিটিভ রিভিউ দিয়েছেন। যেটা সত্যি কথা বলতে একজন মন্ত্রীর তরফ থেকে যখন এরকম মানে দেশের বাংলাদেশের একটা যে কোনো দেশের, আমি শুধু বাংলাদেশকে টার্গেট করে বলবো না, যে কোনো দেশের যখন একজন তথ্য সংস্কৃতি মন্ত্রী তিনি যখন এই কথা বলছেন একটা সিনেমা নিয়ে, এটা একটা বিশাল ব্যাপার। রাজকুমারের জন্যও খুব পজিটিভ এটা। এবং তার সঙ্গে আমি বলবো এই ফুল যে টিমটা মানে শাকিব ভাই, হিমেল আশরাফ, তারপরে হচ্ছে আরশাদ আদনান ভাইয়া, এনাদের এই যে টিমটা এটার জন্যও একটা বিশাল বড় পজিটিভিটি মানে উনি কিন্তু স্প্রেড করে গেলেন। এবং এই পজিটিভিটিটার জন্যও বেশ কিছু মানুষ কিন্তু আরও ইন্টারেস্টেড হবে, চলো যাই তো দেখে আসি। আমাদের একজন মন্ত্রী যখন এই কথা বলছেন একবার তো অবশ্যই গিয়ে দেখে আসো। উনি ওনার ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে গেছেন এবং পজিটিভ ভাইব দিয়েছেন। তো এই কারণে আমার মনে হয় আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। এবং তোমাদের কেমন লেগেছে? তোমরা যারা দেখে ফেলেছো অলরেডি তারা তো ওখানেই হয়তো কমেন্ট করেছো বা নানান জায়গা থেকে দেখতে পাচ্ছ, অনেকেই ছাড়ছে ভিডিওটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকেও অবশ্যই জানিও কমেন্ট করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।